হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি অন্যরকম ভিডিও শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু একটা আনবক্সিং করব। এই বক্সটার মধ্যে রয়েছে, যাই হোক একটু পরে বলি। আমি এই ভিডিওটা করেছিলাম 2023 সালের ডিসেম্বর মাসে। আমি এতটাই অলস প্রকৃতির যে এডিট করতে করতে পুরো 6 মাস লাগিয়ে দিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বক্স খোলা শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে খুবই কিউট একটা মিনি গ্যাস স্টোভ আছে। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা ব্যাগ দিয়েছে। এই ব্যাগটা আমার অনেক ভালো লেগেছে। এই ব্যাগটা আমি চাইলে অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন চুলাটা কতটা কিউট। এই চুলাটা বড় করা যাবে, ছোটও করা যাবে। বড় ছোট করার জন্য চুলার সাথে 4টা পা দিয়ে দিয়েছে। এই পার সাহায্যে আপনারা চুলাটা ছোট বড় করতে পারবেন। আর এটা আপনারা যে কোনো জায়গায় বসাতে পারবেন। চুলাটা জ্বালানোর জন্য সাথে একটা মিনি গ্যাসের বোতলও থাকবে। বোতলটা কিভাবে চুলার সাথে কানেক্ট করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে বোতলের মুখ খুলে চুলার সাইডে একটি ছিদ্র রয়েছে, সেই ছিদ্রের মধ্যে বোতলটা হালকা চাপ দিয়ে লক করে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন বোতলের সাইডে লম্বা একটি সুইচ রয়েছে। এই সুইচটির সাহায্যে আপনারা আগুনের তেজ বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। চুলাটা জ্বালানোর জন্য এই সুইচটিকে বাঁ দিকে ঘোরালে কিছুটা গ্যাস বের হবে। তারপর গ্যাসের চুলার ডান দিকে ছোট একটি সুইচ রয়েছে। এই সুইচটিকে নিচের দিকে চাপলে আগুন জ্বলে উঠবে। যেহেতু আমি ভিডিওটা দিনের বেলায় করেছিলাম তাই আগুনটা দেখা যাচ্ছিল না, কিন্তু এটার মধ্যে খুবই সুন্দর আগুন হয়। এখন আমি আপনাদের সাথে এই চুলাটা ব্যবহার করে একটি রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি একটি কলা নিয়ে নিয়েছি। কলাটাকে খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এরপর আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব। যদিও আমি ডিমটা ঠিকভাবে ভাঙতে পারিনি, ভয়েস দেওয়ার সময় আমার অনেক হাসি পাচ্ছিল। এরপর ডিম ও কলা ভালোভাবে মিশিয়ে এর মধ্যে ওটস দিয়ে আবার ভালোভাবে মিশাবো। মিশানোর পর এর মধ্যে তরল দুধ দিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন। তারপর আবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো শেষে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার আপনাদেরকে মিনি গ্যাস স্টোভটায় এগুলো ভেজে দেখাবো। তারপর আমি একটা ফ্রাই প্যানের ওপর কিছুটা তেল দিয়ে হাতল দিয়ে একটু ছড়িয়ে নিলাম। এরপর প্যান কেকের আকারে গোল গোল করে ভেজে নেব। এক পাশ হয়ে এলে অপর পাশ উল্টে দেব। উল্টে পাল্টে দুপাশ ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটিকে একটি প্লেটে তুলে নেব। একই রকম করে সবগুলো প্যানকেক আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে প্যানকেকগুলো ভাজা হল। চুলাটা ছোট হলেও খুবই কাজের একটা জিনিস। আপনাদের বাসায় যখন হুটহাট করে গ্যাস শেষ হয়ে যাবে তখন আপনারা অনায়াসেই একটা দুটো রেসিপি এই গ্যাসের চুলাটা ব্যবহার করে রান্না করতে পারবেন। এবার আমি আপনাদের কেকগুলো ছিঁড়ে দেখাচ্ছি। ভেতরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একটুও কাঁচা নেই। চুলাটা আমি দারাজ থেকে নিয়েছিলাম 1150 টাকা দিয়ে, ফ্রি ডেলিভারি চার্জে। আপনারা চাইলে অনায়াসে চুলাটা নিতে পারেন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।